মুঞ্জা হচ্ছে গিয়ে সেরকম চঞ্চল স্বভাবের, মানে ও যেখানে থাকে তুমি সেখান দিয়ে যাতায়াত করছো, ও তোমার কোনো ক্ষতি করবে না যতক্ষণ না তুমি ওকের কোনো ক্ষতি করছো। মুঞ্জা তোমাকে যদি পজেস করে দেয় তো তোমার 7 জন্ম অবধি, 7 পিঢ়ি অবধি তোমাকে ও ছাড়বে না। বেতাল হচ্ছে এমন একটা সত্তা যে তোমার হচ্ছে মৃত্যু, মানে যার মৃত্যুও হয়নি আবার যার মুক্তিও হবে না, এই দুটোর মাঝখানে যে সত্তাটা আটকে আছে সেই হলো বেতাল। যারা বেতাল সাধনা করে তাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা বেতাল আসে না, একসাথে অনেকগুলো এন্টিটি আসবে, তোমাকে ভয় দেখাবে, তোমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে। লোকে বলে দেখবে আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নেই, কিন্তু এটা ভুল। আত্মার মৃত্যু আছে, আত্মাকেও নষ্ট করে দেয়া যায়, সেই ডিপার্টমেন্টও ভগবান একজনকে দিয়েছে। 5 মিনিট ধরে চলেছে, চলার পর ঠিক যে সেম জায়গাটাতে দাঁড়িয়েছিল ওই জায়গাটায় এসে দাঁড়ালো, দাঁড়িয়ে ছাদ থেকে পড়ে গেল। এবার ছাদ থেকে যখন পড়ে গেল তখনই শুরু হচ্ছে মানে ইন্টারেস্টিং ঘটনা। ছাদ থেকে কিন্তু নিচে পড়ে যায়নি, ঠিক বাদুড়ের মতো ঝুলে আছে, উল্টো হয়ে কান নিচে। আজকের পডকাস্টে ভৌতিক আলোচনা তো অবশ্যই আছে, কিন্তু তার আগে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, যেটা হলো ব্রহ্মদৈত্য কিভাবে হয়, বেতাল কিভাবে হয়, বেতাল সাধনা কিভাবে হয়, এবং রিসেন্টলি একটা সিনেমা এসছে যেটা হলো মুঞ্জা। তো মুঞ্জার আসল কাহিনী কি, মুঞ্জা কিভাবে সৃষ্টি হয়, এই সব নিয়ে আজকের পডকাস্ট। তাই আজকের পডকাস্টটা একদম মিস করবেন না, ফার্স্ট টু এন্ড পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের সাথে আছে সৈকত চক্রবর্তী। সৈকত আমাদের সাথে এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে এবং তার সাথে সাথে ভৌতিক ঘটনা তো আছেই। চলুন আজকের পডকাস্ট শুরু করা যাক। সৈকত, ওয়েলকাম টু ইউটিএস। আজকে আবার আমাদের একটা হরর স্পেশাল এপিসোডে তোমাকে স্বাগত। কেমন আছো? এখন মোটামুটি ভালোই আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর টেনশন হচ্ছে না? না টেনশন হচ্ছে না, প্রথমে একটু টেনশনে ছিলাম, এত বড় একটা চ্যানেলে এসেছি। না বড় চ্যানেল ওরকম না, মানে একটু হয় ক্যামেরার, হ্যাঁ একটু হয় ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে একটু হয়। আগেও আমাদের যারা গেস্ট এসছে তাদেরও প্রথম দিকে হয়েছে, তারা ন্যাচারালি, মানে তারপর আশা করছি ঠিকঠাক হয়ে গেছে, তোমারও হয়ে যাবে। আমার আপাতত এখন একটু ঠিক লাগছে, প্রথমে একটু নার্ভাস লাগছিল, তো নো চাপ। আজকে আবার যেটা বললাম, আমরা হরর স্পেশাল এপিসোড, আমরা হরর, তোমার একটা ঘটনা আমরা শুনবো অবশ্যই। তার আগে তোমার যেগুলো স্পেশালাইজেশন আছে, যেগুলো তুমি আমাকে কালকে বলছিলে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা বিষয় রিসেন্টলি দেখা গেছে বলতে একটা সিনেমাই বেরিয়েছে, সেটা হচ্ছে মুঞ্জা। হ্যাঁ, তো এটা বাংলায় অনেকে ভাবছে এটা ব্রহ্মদৈত্যই। হ্যাঁ একদম, বাংলায় অনেকেই ভাবছে ব্রহ্মদৈত্য। তো এটা কি আদৌ ব্রহ্মদৈত্য না আলাদা? দেখো অ্যাকচুয়ালি একটা ব্যাপার বলি, ব্রহ্মদৈত্য যেটা, সেটা হচ্ছে আমাদের হিন্দু মতে দুটো গল্প আছে ব্রহ্মদৈত্যের। একটা গল্প হচ্ছে কি, যখন কোনো ব্রাহ্মণ মারা যেত, মানে ধরো কারুর বয়স হয়ে গেছে, সেই ব্রাহ্মণ মারা গেছে, আগেকার দিনে শ্মশানে কী হতো দেখবে, রাতের পর না অনেকেই সেই শ্মশানে আর যেত না, যে তাকে দাহ করবে কি দাহ করবে না, মানে ভয়। এখনকার যে শ্মশান ওখানে তো লোকে গিয়ে আড্ডা দেয়, আগেকার দিনে তো আর সেরকম ছিল না। আর আগেকার দিনে শ্মশানের সব থেকে বড় কথা ছিল, অনেকের দেখবে টাকা পয়সা থাকতো না, তারা অনেক সময় বডি নিয়ে শ্মশানে ফেলে দিয়েও চলে আসতো, যে হচ্ছে গিয়ে পোড়ানোর টাকা নেই, কারণ আগে তো আর এই চুল্লি ছিল না, আর কাঠে পোড়াতে তো কত টাকা লাগে জানোই। তো তখন কি করতো, তখন কোনো তান্ত্রিক বা সাধু তো এই কড় আঙ্গুলটাকে কেটে নিত, সেই ব্রাহ্মণের এই কড় আঙ্গুলটাকে কেটে নিত, কেটে নিয়ে সেইটা তাবিজের মাধ্যমে বানিয়ে নিজের হাতে পরতো, আর ওই ব্রাহ্মণের আত্মাকে নিজের বশে করে নিত, বশে করে নিজে ব্রহ্মদৈত্যর সৃষ্টি করত। আচ্ছা, এই হচ্ছে একটা ঘটনা ব্রহ্মদৈত্যের। আর একটা ব্রহ্মদৈত্যের ঘটনা হচ্ছে, ধরো যেমন আমি ব্রাহ্মণ, আমার হচ্ছে পৈতে হচ্ছে, এবারে পৈতের একটা টাইম পিরিয়ড থাকে, ঠিক আছে, 12 বছরের আগে, মানে 11 বছরে যে পৈতেটা হয়, বা ধরো 9 বছরে, 9 বছর, 11 বছর, 13 বছর আর 15 বছর, এই 4টে বছরের মধ্যে তোমাকে পৈতে দিতে হবে, মানে পৈতে তোমার ওই বিজোড় সংখ্যার মধ্যে হয়। এবারে যদি এই 4টে বছরের মধ্যে না হলো, তারপরে ধরো তোমার 15 বছরের পরে তোমার পৈতে হয়েছে, তাহলে কিন্তু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, যেটা তোমার 15 বছর আগে করলে হয় না সাধারণত।
তো ধরো ওই 12 বছরের আগে ধরো পৈতে হচ্ছে তার বয়স ধরো 9 বছর বা 11 বছর, তো ধরে নিলাম 9 বা 11। এবার 9 বা 11-র মধ্যেই পৈতে হবার পর মানে পৈতে চলাকালীন মানে তাকে ন্যাড়া করানো হয়ে গেছে, তখন যদি কোনো কারণে সে মারা যায় সে তাহলে ব্রহ্মদৈত্যে পরিণত হতো। এই হচ্ছে, এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মদৈত্যের দুটো গল্প। এই হচ্ছে 1 নম্বর কথা। এবারে 2 নম্বর কথা হচ্ছে গিয়ে এই যে মুঞ্জা শব্দটা কোথা থেকে এসছে। আমাদের এখানে যেটা ওই যে ব্রহ্মচর্য হওয়া মানে সেটাকে আমরা বলি পৈতে, তেমনি মহারাষ্ট্রে ব্রহ্মচর্য হওয়াকে বলে মুঞ্জা। আচ্ছা। তেমনি তামিলে বলে উপনয়ন, আর হচ্ছে তোমার এই মালায়ালামে বলে উপনায়নাম। এরকম প্রত্যেকটা রাজ্যে রাজ্যে তোমার এক একটা করে ল্যাঙ্গুয়েজ আছে ওদের। আমাদের এখানে পৈতে, ওদের ওখানে মুঞ্জা। তো ওই যে মুঞ্জা শব্দটা ওদের মারাঠা থেকে এসছে, মারাঠা ল্যাঙ্গুয়েজ এটা। মুঞ্জা শব্দের অর্থ হচ্ছে গিয়ে মানে যার হচ্ছে তোমার মুন্ডান হয়েছে, মানে যাকে ন্যাড়া করানো হয়েছে ব্রহ্মচর্যের জন্য আর সে তখনই মারা গেছে, তাহলেই সে মুঞ্জা ভূতে পরিণত হবে। এবারে এর পেছনেও অনেক গল্প আছে। অনেকে বলে হচ্ছে গিয়ে যেটা মুঞ্জা হতে তোমার পৈতে হতে হয় না। অনেকে বলে 7 বছরের ছেলেরাও যদি মারা যায় তাদেরকে তো দাহ করা হয় না, তাদেরকে মাটিতে সাধারণত পুঁতে দেয়া হয়, সেটা থেকেও নাকি মুঞ্জা হয়, এটা অনেকে বলে। কিন্তু এটা কতটা সঠিক এটা আমি জানি না। আমি যেটা জানি সঠিকের মধ্যে ওই দুটো, একটা হচ্ছে যেটা কর আঙ্গুল কেটে ব্রহ্মদৈত্য সৃষ্টি হয়, আর একটা হচ্ছে গিয়ে ওই পৈতে চলাকালীন যদি সে মারা যায় তাহলেই সে তোমার ওই মুঞ্জাতে পরিণত হয়। আর আমাদের এখানে যেটাকে পাতি ভাষায় বলে হচ্ছে গিয়ে ব্রহ্মদৈত্য। এই হচ্ছে কথা। এবারে কথা হচ্ছে কেউ বলছে, এখন আমি সিনেমা অনুযায়ী দেখছি, আগের দিন আমি ফেসবুকে একজন দেখলাম পোস্ট করেছিল, ওখানে লিখেছে যে পৈতের 10-12 দিন পর যদি মারা যায় তাহলেই সে মুঞ্জা হয়। ঠিক আছে, এরকম কোনো ব্যাখ্যা আমি আগে কোনো দিনও দেখিনি। আমি কালকেই ফেসবুকে পড়লাম। আমি যেটা পড়েছি বইতে লেখা মানে যেটা গ্রন্থে লেখা সেই অনুযায়ী কিন্তু পৈতে চলাকালীন যদি সে মারা যায় তাহলেই সে মুঞ্জাতে পরিণত হয়। আচ্ছা আচ্ছা। মুঞ্জা কি করে মানে ডেঞ্জারাস দিক দিয়ে আমি বলছি। অ্যাকচুয়ালি দেখো, মুঞ্জাকে যদি তুমি বলো বাজে বা ডেঞ্জারাস তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথাটা। ঠিক আছে, আমাদের যখন 9 বছর 11 বছর বয়স ছিল তখন আমরা কেরম ছিলাম, ছোট নরমাল। মানে তখন আমরা যদি কোনো ভুল কাজ করতাম তাহলে লোকেরা আমাদের কি বলতো, আমাদের কি বাজে বলতো? বলতো আমরা চঞ্চল স্বভাবের। মুঞ্জা হচ্ছে গিয়ে সেরকম চঞ্চল স্বভাবের, মানে ও যেখানে থাকে তুমি সেখান দিয়ে যাতায়াত করছো, ও তোমার কোনো ক্ষতি করবে না যতক্ষণ না তুমি ওকের কোনো ক্ষতি করছো, তাহলেই ও তোমার ক্ষতি করবে, নয়তো ওর থেকে তোমার কোনো ভয় নেই, ওর থেকে তোমার কোনো ভয় নেই। আর মুঞ্জার একটা কথা বলে দিচ্ছি, ওদের একটা জিনিস খুব ভালো, ওরা কোনো ভালো মানুষকে পজেস করে না, ওরা পজেস করে হচ্ছে বাজে মানুষকে। ধরো একটা গাছেতে মুঞ্জা আছে, একটা অসত্য গাছেতে মুঞ্জা আছে, ওখান থেকে তুমি গেলে, তোমার চরিত্র ভালো, তুমি সৎ, তুমি কোনো খারাপ কাজ করনি, ও তোমাকে পজেস করবে না। কিন্তু ধরো অন্য একজন যাচ্ছে, ধরো আমিই গেলাম, আমি যাচ্ছি, আমি কোনো বাজে কাজ করেছি বা আমি কোনো খারাপ কাজ করেছি, আমার অনেক পাপ কাজ আছে, তাহলে কিন্তু ও আমাকে পজেস করবে। আচ্ছা, এরকম ব্যাপার। এরকম ব্যাপার। আর মুঞ্জা তোমাকে যদি পজেস করে দেয় তো তোমার 7 জন্ম অবধি মানে 7 পিঢ়ি অবধি তোমাকে ও ছাড়বে না। আচ্ছা, কেউ ছাড়াতে পারবে না? তান্ত্রিক কেউ ছাড়াতে পারবে না, তোমার পরপর এরা বংশ নষ্ট করে যাবে। এমনকি ধরো তুমি পরের জন্মে জন্ম নিয়েছো, ও জানে যে তুমি এটা আগের জন্মে ছিলে, ও তোমাকে তারপরেও মারবে যতক্ষণ না ওর মনের আশ্বাস মিটে যাচ্ছে, ও ততক্ষণ তোমাকে মারবে। এর থেকে ছাড়ার কোনো উপায় নেই? এর থেকে ছাড়ার একটাই উপায়, মুঞ্জার কাছে হচ্ছে তোমাকে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। দেখো চঞ্চল প্রকৃতির বাচ্চা, এবারে সে যদি তোমাকে ক্ষমা করে ছেড়ে দেয় তাহলেই তুমি বাঁচতে পারবে, নয়তো তুমি বাঁচতে পারবে না। আর মুঞ্জার সবথেকে বড় ব্যাপার একটা তোমাকে বলে দিচ্ছি, একটা মুঞ্জা কিন্তু আর একটা মুঞ্জা বানাতে পারে। একটা মুঞ্জা আর একটা মুঞ্জা সৃষ্টি করতে পারে, মানে মুঞ্জা চাইলে যতগুলো ইচ্ছে মুঞ্জা সৃষ্টি করতে পারে। তার জন্য মুঞ্জার কি প্রয়োজন হয়? ভ্রূণের প্রয়োজন হয়। গর্ভবতী অবস্থায় থাকা মহিলার যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণটা মুঞ্জার প্রয়োজন হয়।
100টা ভ্রূণ একত্রে হলে একটা মুঞ্জা সৃষ্টি হয়। আচ্ছা, মানে এমনও দেখা গেছে, ধরো কোনো বাড়িতে একটা মুঞ্জা প্রবেশ করেছে সেই বাড়ির ক্ষতি করার জন্য, তার একটা বংশ নষ্ট করে দিয়েছে, এইবারে আস্তে আস্তে ধরো তার বাড়িতে আর একটা বংশ এসছে, তাদের কোনো আত্মীয় এসছে, তাদের মধ্যে কেউ গর্ভবতী, তাদের মধ্যে থেকে ভ্রূণ নিয়ে 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 তোমার ওই বাড়িতে টোটাল, আমি যতদূর গল্পটা থেকে জেনেছিলাম, টোটাল 3টে মুঞ্জা ছিল। আচ্ছা, মানে তুমি 3টে মুঞ্জা ছিল মানে একজন আগের থেকে এসেছিল, তারপরে প্লাস হচ্ছে তোমার 200টা ভ্রূণ, মানে 200 জন মহিলাকে হত্যা করেছে, প্লাস তাদের বাচ্চাকে হত্যা করেছে, করে আরো 2টো মুঞ্জা বানিয়েছে। 3টে মুঞ্জা ছিল ওই বাড়িতে টোটাল। মানে একটা মুঞ্জা মানে এতটা ডেঞ্জারাস। এতটা ডেঞ্জারাস। আমি কি বললাম, ভগবানের সমতুল্য। অনেক সময় হয় না যে অনেক কিছু ভগবানের কাছেও গেলে তুমি মুক্তি পাবে না, তাদের মধ্যেই একজন হচ্ছে মুঞ্জা। ওরা যদি তোমাকে নিজের থেকে ক্ষমা করে তাহলেই তোমার মুক্তি, তাছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, এই দিয়ে জিজ্ঞেস করি যে সাধনার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে ধরো বেতাল সাধনা হয় বা যে কোনো কর্ণপিশাচিনী সাধনা হয়, এদেরও কি কোনো সাধনা আছে? মুঞ্জারও সাধনা হয়, মুঞ্জার সাধনা হয়। এবারে মুঞ্জার সাধনা যারা করে, অনেকেই আছে যারা মুঞ্জা সাধনা করতে গিয়ে মারা গেছেন। কারণ একটা তুমি এমন একজনকে কন্ট্রোল করতে চাইছো যে হচ্ছে দেবতা কিংবা ভগবানের সমতুল্য, যার দ্বারা তুমি সব কিছু পাবে, তাকে তো পাওয়া অত সহজ না। ঠিক আছে, মুঞ্জা সাধনা হয়, কিন্তু সাধনার কি প্রক্রিয়া সেটা আমি তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি ওটা নিয়ে তো কোনোদিনও ঘাটিনি। কিন্তু মুঞ্জা সাধনা হয় মানে পৃথিবীতে যা যা জিনিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা জিনিস এক্সিস্ট করে সব কিছুরই একটা করে সাধনা আছে, সব কিছুরই একটা করে সাধনা আছে। আচ্ছা, এরা তার মানে যেমনি বেতালকে তান্ত্রিকরা আটকে রাখে, আমি যদি বলি, বা যে কোনো ভূতকে আটকে রাখে, প্রেতাত্মাকে, তো মুঞ্জাকেও তার মানে তান্ত্রিকরা সাধনার মাধ্যমে আটকে রাখা, কন্ট্রোল করবে। আটকে রাখা মুঞ্জাকে সম্ভব নয়। যেমন তোমাকে একটা জিনিস বললাম যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 2টো গল্প আছে। একটা কি, যখন কোনো ব্রাহ্মণ মারা গেছে, তার এই যে কর আঙ্গুলটাকে কেটে নিয়ে, তো সেটাকে তোমার তাবিজের মাধ্যমে নিজের হাতে বেঁধে রাখতো সাধকরা। মানে কি করতো, ওর আত্মাকে বন্ধন করিয়ে নিল। ঠিক আছে, তো এইভাবে ওদেরকে বন্ধন করে রাখা যায়। কিন্তু মুঞ্জাকে কোনো বন্ধন করে রাখা যায় নাকি সেই বিষয়ে আমি শিওর না। কিন্তু যে ব্রহ্মদৈত্যী, মানে মারা যাবার পর যে ব্রহ্মদৈত্যী সৃষ্টি করতো, সেগুলোকে মানে তান্ত্রিকরা তাদের বন্ধনে করে রাখতো। আচ্ছা আচ্ছা, এবার যেটা নিয়ে আমি বলছিলাম বেতাল সাধনা, বেতাল সাধনার মানে বেতালের ঘটনা তো আমরা সবাই জানি, মানে বিক্রম বেতালে শুনেছি বা দেখেছি কার্টুনে। তো কিন্তু বেতাল সাধনার মাধ্যমে তান্ত্রিকরাই করে এই সাধনা, তো এরা কি উপলব্ধি করে? দেখো, সাধনায় যাওয়ার আগে জানতে হবে জিনিসটা কি, মানে বেতাল কি। বেতাল হচ্ছে এমন একটা সত্তা যে তোমার হচ্ছে মৃত্যু, মানে যার মৃত্যুও হয়নি, আবার যার মুক্তিও হবে না, এই দুটোর মাঝখানে যে সত্তাটা আটকে আছে সেই হলো বেতাল। মানে ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখবে রিসেন্ট শ্যামনগরে একটা কেস হয়েছে, শ্মশানে একজন ভদ্রলোককে নিয়ে গেছে, তাকে আগুন দেওয়ার আগে তিনি বেঁচে উঠেছেন। দেখবে এরকম একটা ব্যাপার হয়েছে। তারপরে তোমাকে একটা জিনিস বলছি, অনেক সময় দেখবে, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তোমার শর্টেতে, অনেক সময় দেখবে তুমি রাত্রিবেলায় ঘুমিয়ে আছো, তোমার হঠাৎ করে মনে হবে না তুমি উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছ, আর তোমার ঘুমটা ভেঙে যায়। এইটা দেখবে অনেক সময় হয়। এটা কখন হয়? এটা হচ্ছে যমদূত যখন ভুল আত্মা নিয়ে যায়। যমদূত কিন্তু অনেক সময় ভুল আত্মা নিয়ে যায়। ঠিক আছে, এইটার প্রমাণও আমার কাছে আছে। এটার যদি প্রমাণ মানে কেউ পেতে চায়, কিচ্ছু না, গোরখপুর লাইব্রেরি একটা বই আছে জন্ম মৃত্যু বলে, নারায়ণের ছবি দেয়া, ওর মধ্যেই অনেকগুলো গল্প আছে ছোট ছোট করে। তো ওইখানেই একটা গল্পের মধ্যে লেখা আছে, একটা না ওখানে 3-4টে এরকম স্পেসিফিক গল্প আছে যে যমদূত ভুল আত্মা নিয়ে গেছে, যমদূত ভুল আত্মা নিয়ে গেছে। যেমন আমি তোমাকে বলছি, এই যে যারা একাদশী করে, একাদশীর কিন্তু মারাত্মক মাহাত্ম্য। আচ্ছা,
কি? ওই মানে ওইখানে একটা গল্প ছিল, গল্পটাই ছিল তোমার একাদশীর দিন মুসলিম ড্রাইভার, মুসলিম ট্রাক চালক তারা কিছু খেতে পারেনি, মানে তাদের এত কাজের চাপ ছিল। এইবারে ওই দিনকেই তাদের হচ্ছে মৃত্যু দিন ছিল। তো যমদূত এসে তাদের আত্মা নিয়ে চলে গেছে। তো তাদের যখন আত্মা নিয়ে যায় তখন যমদূত বলে যে আজকে একাদশী, আজকে মানে তার আত্মাকে সে গ্রহণ করতে পারবে না, সেই আত্মাকে আবার ফিরিয়ে দেয়া হয়। তো সেই যে ওই মুসলমান ট্রাক ড্রাইভারটা ছিল, তো তিনি বলেন যে এরকম ঘটনা যে আমরা যারাই মরি তারা কিন্তু সেই যমদূতের কাছেই যায়। আচ্ছা, তারা মুসলিম হয়ে তারা কিন্তু নিজেরা স্বীকার করেছে যে আমরা এরকম মারা গেছিলাম, আমাদেরকে একজন মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সে হচ্ছে পুরো কালো, তার গায়ের রং, আর হচ্ছে বীভৎস দেখতে। আচ্ছা, আর হচ্ছে সেইখানে প্রচুর ধরনের লোকরা রয়েছে যারা চিৎকার চেঁচামেচি করছে। ওই বইয়ের মধ্যেই লেখা আছে, এটা আমি কোনো বানিয়ে গল্প বলছি না, ওই বই যারা পড়বে বইয়ের মধ্যেই তারা দেখতে পারবে। তো যা এই যে কি বললাম একাদশীর মাহাত্ম্য, মানে একাদশী তুমি যদি করে থাকো, একাদশীর দিন যদি তোমার মৃত্যু থাকে, সেই দিন তোমার আত্মা যমদূত নেবে না, তুমি তার পরের দিন মরবে, তোমার মৃত্যু একদিন পিছিয়ে যাবে। তো যাই হোক, তো আমি একটা অন্য টপিকে চলে গেছিলাম, তো আবার বেতালে ফিরে আসি। তো বেতাল সম্বন্ধে যেটা বলছিলাম, ওই ধরো কোনো মানুষের আত্মাকে নিয়ে যমরাজ চলে গেছে কিন্তু তার মৃত্যু নেই, মানে যমদূত নিয়ে চলে গেছে কিন্তু তার সেই দিনকে তোমার মৃত্যু নেই। তার আত্মাটা সঠিক টাইমে ফিরিয়ে দেওয়ার আগে তোমাকে ধরো দাহ করা হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি বেতাল হয়ে গেলে। আচ্ছা, মানে তোমার মৃত্যুও হলো না, তোমার মুক্তির টাইমও এলো না, তুমি মুক্তি আর মৃত্যুর মাঝখানে আটকে গেলে, তাহলে তুমি বেতালে পরিণত হলে। যেমন ধরো সবাই তো অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক আছে, কারোর কিন্তু মুক্তি হয় না, অনেকেরই মুক্তি হয় না, সবাই কি বেতালে পরিণত হয়? তাহলে তো আজকে সারা পৃথিবীতে বেতালের ছড়াছড়ি থাকতো। কিন্তু কারা দেখবে বেতালে পরিণত হয়? ধরো কেউ রেল লাইন পার হয়ে যাচ্ছে, সে ধরো রেলে কাটা পড়েনি, মানে স্পট ডেট না, কিন্তু সে ধাক্কা খেয়ে পড়ে গেল, তার সেই টাইমটা মরার টাইম ছিল না, কিন্তু সে কষ্ট সহ্য করতে না পেরে তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল, সে আর ব্যাক করে তার দেহের মধ্যে ঢুকতে পারছে না, তার দেহটা তোমার দাহ করা হয়ে গেছে, তাহলে কিন্তু সে বেতালে পরিণত হবে। এইভাবেই বেতালে পরিণত হয়। এবারে বেতাল কি? কোনো সাধকের কাছে যদি বেতাল থাকে তাহলে তুমি জেনে নাও সেই সাধক হচ্ছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বজগতের রাজা। এখনও অবধি হিন্দু শাস্ত্র অনুযায়ী বেতালকে কেউ পুরোপুরিভাবে মানে নিজের করতে পারেনি, বেতালকে কেউ গুলাম বানাতে পারেনি, আজ অবধি নিজের করতে পারেনি। তোমার বেতালকে যারা পেয়েছে তারা আংশিকভাবে পেয়েছে। প্রথম কথা হচ্ছে যারা বেতাল সাধনা করে তাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা বেতাল আসে না, মানে একটা এন্টিটি আসে না, একসাথে অনেকগুলো এন্টিটি আসবে, তোমাকে ভয় দেখাবে, তোমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে, তাদের মধ্যে থেকে একটা বেতালকে তুমি সিদ্ধ করতে পারবে। কিন্তু সেই একটা বেতাল যেটা তোমার সিদ্ধ হবে সেটাও তোমার আংশিকভাবে, মানে তুমি পুরোপুরিভাবে তাকে সিদ্ধ করতে পারবে না। বেতাল সিদ্ধ করা অত সহজ নয়। বেতাল কি? বেতাল যে তোমার অতীত জানে, যে তোমার বর্তমান জানে, যে তোমার ভবিষ্যৎ জানে, শুধু তোমার না, পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বর্তমান ভবিষ্যৎ অতীত জানে। আর বেতালের বর্তমান ভবিষ্যৎ অতীত মানে কি? সাপোজ ধরো তোমার ইউটিএস চ্যানেল, তুমি বেতালকে সিদ্ধ করে নিয়েছো, তোমাকে যদি বেতাল টাইম দেয় এই ডেটে এই টাইমে তোমার 1 মিলিয়ন হবে, তোমার ওই ডেটে ওই টাইমেই তোমার 1 মিলিয়ন হবে, ওই কথার কোনো নড়চড় হবে না। আচ্ছা, এটাই হচ্ছে বেতাল। কর্ণপিচাসিনীর কাজ কি? কর্ণপিচাসিনী কি করবে? তোমাকে বলে দিতে পারে তুমি ভবিষ্যতে গিয়ে কি করলে তোমার 1 মিলিয়ন হবে, এইটা হচ্ছে কর্ণপিচাসিনীর কাজ। বাট বেতালের কাজ কি? তোমার কোন টাইমে গিয়ে কি হবে এটা তোমাকে পুরো বলে দেবে পরবর্তীকালে। এমনকি শুধু এইটা না, তোমার পরবর্তীকালে কি কি জন্ম হবে একদম শেষ অবধি এটাও তোমাকে বলে দেবে। আচ্ছা, এটাই হচ্ছে বেতালের কাজ, ভবিষ্যৎ একবারে ক্লিয়ার করে দেবে। আর হচ্ছে বেতালের সব থেকে বড় কাজ হচ্ছে গিয়ে, তোমাকে যেটা বললাম, বেতাল হচ্ছে মুক্তি
আর মৃত্যুর মাঝখানে যেহেতু আটকে থাকে, ধরো ধরো বেতাল তোমার প্রতি, বেতাল কোনো কারণে রুষ্ট হয়েছে, কোনো কারণে বেতাল তোমার প্রতি রুষ্ট হয়েছে, তোমার আত্মাকেও মুক্তি পেতে দেবে না, তুমি উল্টে বেতালের দাস হয়ে যাবে। মানে অনেক সাধক আছে যারা বেতাল সাধনা করতে গিয়ে মারা গেছে, আচ্ছা। তারা উল্টে বেতালের দাস হয়ে গেছে, বেতাল তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। মানে এমনও ঘটনা আছে, কোনো আত্মা সে মুক্তি পায়নি, সে বেতাল তাকে পাঠিয়েছে তার নিজের পরিবারের ক্ষতি করতে, নিজের পরিবারের ক্ষতি করতে। সেই আত্মাকে প্লানচেট করে ডাকা হয়েছে, সেই আত্মা কাঁদছে, বলছে আমার কিছু করার নেই, নয়তো আমাকে বেতাল মুক্তি পেতে দেবে না। এতটা পাওয়ারফুল। এবারে বেতালকে আটকানোর কি প্রক্রিয়া? বেতালকে আটকানোর একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে হনুমানজির বাজরাং বান। হনুমানজির বাজরাং বান, দেখবে বাজরাং বানের একটা লাইন আছে, ভূত পেত পিসাজ নিচাচার অগ্নি বেতাল কাল মারি মার ইনে মার তুই শপথ রাম কি। ওই যে বেতাল নামটা ইনক্লুড আছে, মানে কি বাজরাঙ্গা বান দিয়ে তুমি বেতালকে আটকাতে পারবে। তাও কখন আটকাতে পারবে? ধরো বেতাল তোমার প্রতি টার্গেট নিয়েছে, তুমি সেটা জানো, তুমি নিজে আটকাতে পারবে। যদি অন্য কেউ এসে তোমাকে বেতালের থেকে মুক্তি করতে যায়, তোমার তো ক্ষতি করবেই, সাথে তোমার পুরো ফ্যামিলির ক্ষতি করে দেবে। মানে এমনও ঘটনা আছে, একজন জানে যে তাকে বেতাল পজেস করেছে, ঠিক আছে, সে অন্য কাউকে বলছে, মানে যে তাকে মুক্ত করতে এসছে তাকে বলছে যে তুমি বেতালের থেকে আমাকে মুক্ত করো না, তাহলে আমার পরিবার শেষ হয়ে যাবে। মানে সে জানে। আর বেতাল কি, তুমি ওর ক্ষতি করছো কি করছো ওইসব দেখার নেই। তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো জায়গায় ও বসে আছে, ওর যদি মনে হয় যে তোমার আত্মার ওর দরকার, ও তাহলে তোমাকে পজেস করবে। আচ্ছা, মানে কোনো ক্ষতি বা মুঞ্জার ক্ষেত্রে যেরকম একটা পাপ পুণ্যের ব্যাপার ছিল, হ্যাঁ, এর ক্ষেত্রে না না না, কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই। আর মুঞ্জা কি, মুঞ্জার একটা ব্যাপার আছে, মুঞ্জা কিন্তু পজেস করে না, মুঞ্জা হচ্ছে তোমাকে জ্বালাতন করবে। আচ্ছা, মুঞ্জা তোমাকে জ্বালাতন করবে। মুঞ্জা ব্রহ্ম রাক্ষস এরা হচ্ছে তোমাকে পজেস করবে না, এরা হচ্ছে তোমাকে জ্বালাতন করবে। মানে মুঞ্জা কি, তোমার দেহের ভেতর যে আত্মা আছে, আত্মা নিয়ে কিচ্ছু করবে না, তোমাকে যা করবে ওপর শারীরিক দিক থেকে অত্যাচার করবে। কিন্তু বেতাল কি, তোমার দেহের ভেতরের আত্মাকে অত্যাচার করবে, আত্মাকে পুরো তার করে নেবে, তার হচ্ছে গুলাম করে নেবে বেতাল। এইটাই হচ্ছে বেতালের কাজ। আচ্ছা, বেতাল সাধনার কি প্রসেসটা তুমি জানো যে কিভাবে কি হয়? দেখো, বেতাল সাধনার হচ্ছে বিভিন্ন প্রসেস হয়, কোন গুরু তার শিষ্যকে কীভাবে দিয়েছে সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। যেমন আমি যেটা জানি সেইটা হচ্ছে, আমি আমার দিদামার মুখে শুনেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে দিদা একজনকে দেখেছিল যে সে হচ্ছে বেতাল সাধনা করছে। কারণ দেখো, অ্যাকচুয়ালি একটা কথা বলছি, যারা সরাসরি বেতাল সাধনা করে, মানে যে কোনো সাধনাই করে, তারা কিন্তু কোনোদিনও বলবে না। যেমন আমি তোমাকে আজকে একটা কথা বলছি, এই যে অনেকেই আছে যারা দেখবে হট করে না ভবিষ্যৎ বলে দেয়, মানে তারা বিরাট বড় বড় গুরু, তারা হট করে ভবিষ্যৎ বলে দেয়। আমরা কিন্তু জানি না তাদের কাছে কি আছে, আদৌ তাদের কাছে কর্ণপিজাসিনী আছে না তাদের কাছে অন্য কোনো ভালো শক্তি আছে, আমরা কিন্তু সেটা আদৌ জানি না। খালি আমাদের বলে দেয়, আমরা তার কথা অনুযায়ী শুনে চলে আসি। যেমন কারোর কাছে জিন থাকে, আমার একজন চেনা পরিচিত আছে ব্যারাকপুরে, যার কাছে জিন আছে, সে হচ্ছে জিন পোষে। আবার ব্যারাকপুরে আরও একজন আছে, সে তোমার ব্যারাকপুর না, ঠিক টিটাগড়ের দিকে থাকে, তার বাড়িতে হচ্ছে গিয়ে 3 থেকে 4টে জিন পোষা। তার বয়স কীরকম, তোমার আমার মতো বয়স, ঠিক আছে। সে নেই করে ধরো 16-17 বছর থেকে জিন পুষছে। তার কাজ কি, তার কাজ মানুষের ক্ষতি করে দেয়, ঠিক আছে, ক্ষতি করে। কিন্তু এই যে মানুষের ক্ষতি করা, এটা কিন্তু তোমার উপর আবার রিপিটে আসবে, সে যেই করুক। এই যে বেতাল সাধনার কথা তুমি বললে, বেতাল সাধনা যেটা আমি দিদার থেকে শুনেছিলাম, যে উনি যে প্রসেসটা করেছিল, শ্মশানে তোমার কাঠ জ্বলছে, সেই চিতার কাঠ থেকে একটা কাঠ তুলে সেটাকে রাখলো, এবারে সেটাকে একটু অনেক ঠান্ডা হতে দিল, ঠান্ডা হতে দেওয়ার পর সেইখানে নিজের ইউরিন দিল, মানে কাঠটার উপর, ওখানে বাথরুম করে নিজের ইউরিন দিল। তারপর একটা
গোল টাইপের, মানে গোল কাটলো পুরো, তার মধ্যে বসে এবার তুমি মুদ্রা সম্বন্ধে শুনেছো তো? মুদ্রা বলতে মুদ্রা বলতে হাতের বিভিন্ন ধরনের হ্যাঁ, হ্যাঁ, ধ্যানের মুদ্রা যেগুলো হয়। হুম। তো উনি একটা মুদ্রাটার নাম আমার এখন মনে পড়ছে না, তো উনি যে মুদ্রাটায় বসেছিল সেই মুদ্রাটা হচ্ছে গিয়ে নাভির থেকে 2 আঙ্গুল নিচে। আচ্ছা। মানে ওই মুদ্রাটা হচ্ছে কি, তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো আয়াম আছে সেই আয়ামের মধ্যে তুমি যেতে পারবে, আর তোমার কাছে প্রত্যেকটা আয়াম থেকে একটা করে বেতাল আসবে। আচ্ছা। তার মধ্যে থেকে একটা বেতাল হয়তো তুমি সিদ্ধ করতে পারবে, সেটাও পুরোপুরি না, আংশিকভাবে। বেতাল পুরোপুরি সিদ্ধ করা সম্ভব না, কারণ অ্যাকচুয়ালি বলতে পারো বেতাল হচ্ছে সব থেকে চতুর যেটাকে বলে বেতাল, মানে তুমি তাকে সিদ্ধ করে নিয়েছো, সে তোমার থেকে ঠিক বেরিয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। এবারে বেতালের কাজ কি? ধরো আমার কাছে বেতাল আছে, আমি তোমাকে কোনো ক্ষতি করতে পাঠালাম, তোমার বাড়িতে এমন কিছু প্রোটেকশন দেয়া আছে বেতাল সেই বাড়িতে ঢুকতে পারছে না, বেতাল কিন্তু রিপিটে এসে তোমাকে মেরে দেবে। হ্যাঁ, যে সাধক তাকে মেরে দেবে। বেতালের কাজ হচ্ছে তোমার ওই দিনকে, সাপোজ ধরো আমি বেতালকে বলেছি আজকে তুই যা এর বাড়িতে, এর রক্ত তুই খাবি, ওর ওই দিন রক্ত চাই, সেটা যেভাবেই হোক। আচ্ছা, এবার আসি তোমার সেই প্রেতাত্মার ঘটনাটায়, যেটা তুমি আমাকে বলেছো যে তুমি শোনাবে। শুরু করো। তো ঘটনাটা হচ্ছে 2008 সালের ঘটনা। তো তোমাকে আমি আমার দিদার সম্বন্ধে বলেছিলাম যে আমাদের বাড়িতে মা কালী ছিল, দিদার ওপর মা কালী ভর করতো। তো মা কালীকে দিদা স্বপ্নে পেয়েছিলেন। তো দিদার মোটামুটি তখন আমাদের ওই ব্যারাকপুরের সাইডে মোটামুটি নাম ছিল, মানে কোনো কিছু হলেই, মানে ভৌতিক ব্যাপার হোক বা ধরো কেউ কারোর ক্ষতি করেছে, তখন হচ্ছে দিদার ডাক পড়তো। দিদা হচ্ছে সবসময় মানে তোমার ভালো কাজের জন্যই যেত, মানে কেউ যদি ধরো দিদার কাছে আসতো যে তা কারো ক্ষতি করতে হবে, তাহলে দিদা তাকে ফিরিয়ে দিত। ঠিক আছে, তো এই যে তন্ত্রে যে ইন্টারেস্টটা, ওটা দিদাকে দেখেই, মানে ছোটোবেলা থেকে তন্ত্র ভৌতিক ব্যাপার। কারণ বিভিন্ন ধরনের মানুষকে দেখেছি আসতে, যে কাউকে ধরেছে বা হচ্ছে কারুর বাড়িতে গেছি যাকে ধরেছে তাকে ছাড়ানো। এবারে আমি ছোটোবেলা থেকেই দিদার সাথে যেতাম, ওই থেকেই মানে এই মানে ভূতের ব্যাপার ভৌতিক ব্যাপারে ইন্টারেস্ট। আর যতটুকু যা জেনেছি ওই দিদার থেকেই জেনেছি। তো এটা ছিল হচ্ছে গিয়ে 2008 কি 9 সালের ঘটনা। আমার যতদূর মনে আছে তখন আমার বয়স হবে 10 কি 11 এরকম। তো ঘটনাটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে বিটি রোডের ওপর বিয়ন বোস মহকুমা হাসপাতাল আছে। আচ্ছা, ঠিক আছে, ওর সামনেই গান্ধী মোড়। তো গান্ধী মোড়ের ওইখানের মানে ঘটনাটা যার সাথে ঘটেছিল তার বাড়ি ওই গান্ধী মোড়ের সামনে। ঘটনাটা ঘটেছিল তোমার সদ্য বিবাহিত একজন মহিলার সাথে। তো তার বিয়ে হয়েছিল ইছাপুরে, আমাদের ওখানে ইছাপুর আছে, ইছাপুরে ওখানে বিয়ে হয়েছিল। তো অষ্টমঙ্গলাতে বাড়িতে খেতে এসছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়েছে, মানে অষ্টমঙ্গলাতে যেমন আসে একদিন থাকে তারপর খেয়ে দেয়ে আবার একদিন পর যায়, ওরকম। যাই হোক, খেয়ে দেয়ে গরমকাল ছিল, তো খেয়ে দেয়ে রাত্রিবেলায় বেরিয়েছে ওই বাড়ি যাওয়ার জন্য। তো এবারে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছে, তো কিছু দূর যাওয়ার পর এই মানে যার বিয়ে হয়েছিল, মানে সদ্য যে মহিলাটা, তার মনে হয়েছে না তার গাটা আস্তে আস্তে ভার হচ্ছে, মানে হঠাৎ করে তার মনে হয়েছে যে তার গাটা আস্তে আস্তে ভার হচ্ছে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে অনেকে কি করে রাত্রিবেলায় একদম চুল খোলা অবস্থায় বেরিয়ে পড়লো, অথবা দেখবে গায়ের মধ্যে মারাত্মকভাবে পারফিউম মেখেছে। এটা কিন্তু কোনোদিনও করা উচিত না, বিশেষ করে রাত্রিবেলার দিকে যখন তোমার রাত গভীর হচ্ছে আলো। অ্যাকচুয়ালি বলে না যে 3টের সময় ওদের শক্তি সব থেকে বেড়ে যায়, 3টের সময় খুব সাবধানে থাকতে হয়, কথাটা কিন্তু ভুল কথা। আচ্ছা, শুধু কিন্তু 3টের সময় না, সকাল থেকে নিয়ে রাত অবধি ওরা যখন খুশি তোমাকে পজেস করতে পারে, এরকম কোনো জায়গায় লেখা নেই। 3টের সময় কি হয়, ওদের শক্তিটা সব থেকে বেশি থাকে, আর দুপুর 3টের সময় বলে ওদের শক্তিটা সব থেকে কম থাকে। কিন্তু ওরা তোমাকে পজেস যখন খুশি তখন করতে পারে, যদি তোমাকে ভালো লাগে। তোমার কিছু এই যে যেমন আমি তোমাকে একটা কথা বলছি, দেখবে অনেক সময় দেখবে তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় না অনেক সময় সুন্দর গন্ধ পাও। এবারে সুন্দর গন্ধ পেলে আগেকার দিনে যেটা হতো যে
আমরা বাচ্চারা কি করতাম, আরে কি সুন্দর গন্ধ, তখন দেখবে বাবা মারা না বকা দিত যে এই সুন্দর গন্ধ পেয়েছিস বলবি না, ঠিক আছে, বলতে মানা করতো। কেন? কারণ অনেক সময় অনেক প্রেতাত্মা ওই গন্ধটাকে ছাড়ে, মানে সুন্দর গন্ধ, মানে ওরা ওখানে থাকলে না, মানে এই এই যে অনেক জায়গাতে বলে দেখবা ওরা যে জায়গাটায় থাকছে সেখান থেকে পচা একটা দুর্গন্ধ বেরোয়, এই কথাটা কিন্তু সবসময় ঠিক না, এই কথাটা কিন্তু অনেকাংশে ভুল। হ্যাঁ, যখন সে কাউকে পজেস করছে তার গা থেকে একটা বাজে গন্ধ ছাড়তে পারে, তার গা থেকে একটা বাজে গন্ধ ছাড়তে পারে। যেমন আমি তোমাকে বলছি, এই যে কালা জাদু, ধরো তোমার উপর কালা জাদু করা হয়েছে, তোমার কিন্তু গা থেকে একটা দুর্গন্ধ ছাড়বে অটোমেটিক্যালি, গন্ধটা মানে খুব বিকট টাইপের গন্ধ, তোমার ঘাম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু তোমার গা থেকে একটা গন্ধ ছাড়বে, ঠিক আছে। তো এবারে যেটা বলছিলাম ওই ঘটনাতে ফিরে আসি, তার আগে বলি এই যে যেটা এই যে গায়ে পারফিউম লাগিয়ে যাওয়া এটা আর চুল খুলে যাওয়া এটা কিন্তু খুব খারাপ। আর ওই গন্ধ পেলে বলা যে এই গন্ধটা ভালো, এটার থেকে কিন্তু ওরা অ্যাট্রাক্ট হয়। তো যাই হোক, এবারে হচ্ছে ওনার হঠাৎ করে মনে হয়েছে যে গাটা ভার ভার লাগছে। তো এবারে হাজব্যান্ডকে বলেছে যে দেখো আমার গাটা না কিরকম একটা ভার ভার লাগছে, আমি হাঁটছি মনে হচ্ছে আমার গাটা ভার ভার কেউ একজন আমার গায়ের মধ্যে আছে আমার মনে হচ্ছে। এবারে দেখবে সাধারণত কি হয় বাড়িতে, মানে ছোটোবেলায় কী হতো যে শুধু ছোটোবেলায় না এখনও দেখবে সেই গ্যাস হলে আমাদের গাটা একটু ভার ভার লাগে না, হয় এটা যে গ্যাস হলে একটু গাটা ভার ভার লাগে। তো এবারে হাজব্যান্ডটা যথারীতি বলেছে যে এত কিছু খেয়ে বেরোলে গরমকাল হয়তো গ্যাস হইতে তার জন্য তোমার গাটা ভার ভার লাগছে। তো এবারে সেই কথা অনুযায়ী তারপরে হচ্ছে ওখান থেকে তখন হচ্ছে ওইখানে তোমার অটো বা ট্যাক্সি সেই টাইমে পাওয়া যেত না। তো ওরা যাই হোক ট্যাক্সি বা কিছু একটা ভাড়া করে বাড়ি এসছে। বাড়ি এসে 1 দিন 2 দিন সব কিছু ঠিক ছিল। ঘটনাটা শুরু হয় তোমার 3 দিনের দিন থেকে। 3 দিনের দিন থেকে হঠাৎ করে না ব্যবহারে চেঞ্জ হয়। ব্যবহারে চেঞ্জ বলতে কি, কারোর সাথে খিটখিটে ভাব দেখাচ্ছে, মানে শ্বশুর শাশুড়ির সাথে খিটখিটে ভাব দেখাচ্ছে, বরের সাথে খিটখিটে ভাব দেখাচ্ছে, কোনো কিছু কাজ করতে বললে কাজটা করতে চাইছে না, ঠিক আছে, তার শরীরটা দুর্বল লাগছে, এরকম হচ্ছে আস্তে আস্তে। এবারে এরকম করতে 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 কিছুদিন পর থেকে, মানে ধরো 4 দিন 5 দিন পর থেকে বাড়িতে পুজো আচ্চা হলে ভাল লাগে না। মানে সকালে ধরো পুজো হচ্ছে তো ভাল লাগছে না, চিৎকার চেঁচামেচি করছে যে পুজো বন্ধ করুন, পুজো করছেন কেন। রাত্রিবেলায় সন্ধে হচ্ছে তখনও ওরকম চিৎকার চেঁচামেচি। সবথেকে বড় কথা, নিজে পুজো করতে চাইছে না, নিজে তো পুজো করতে চাইছেই না, প্লাস যারা করছে তাদেরকে করতে দেবে না। তো এরকম করে কিছুদিন চলে। এবারে শ্বশুরবাড়ির লোক ভাবে কি, মেয়েটাকে তো ভালোভাবেই নিয়ে এলাম, তো মেয়েটা এরকম পুজো আচ্ছা পছন্দ করে না, এই কি নাস্তিক মাস্তিক মেয়েকে বিয়ে করলাম, তার উপর তো কিছুদিন আগে অবধিও মানে ভদ্র ছিল, হঠাৎ করে এমন কি হলো যে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে। আসলে ওই যে যেরকম হয়, মানে শ্বশুর শাশুড়িরা যা ভাবে যে হয়তো মেয়েটা ভালো না, যার জন্য এরকম হচ্ছে। তো এরমভাবে 1 মাস কেটে যায়। 1 মাস কেটে যাওয়ার পর একদিন রাত্রিবেলায় বর শুয়ে আছে, হঠাৎ করে মাঝরাতে বরের ঘুম ভাঙে। মাঝরাতে বরের ঘুম ভাঙে, দেখে যে পাশে ওয়াইফ নেই। এবারে এদিক ওদিক দেখতে গিয়ে দেখে যে একদম খাটের কোণে চুপচাপ বসে আছে, একদম মাথাটা গুজে, আর মাথার মধ্যে হাঁটুর মধ্যে মাথাটা ঢুকিয়ে, আর দেয়ালের মধ্যে ক্যারক্যার ক্যারক্যার আওয়াজ হচ্ছে, দেয়ালে ক্যারক্যার ক্যারক্যার আওয়াজ হচ্ছে। এবারে বর না তখন হকচকিত হয়ে যায় যে কী হচ্ছে, দেয়ালের মধ্যে ক্যারক্যার আওয়াজ হচ্ছে কেন, আর খাটের কোণে ওইভাবে বসে আছে কেন। তো দেখছে যে দেয়ালের মধ্যে নিজের নখ দিয়ে অনবরত হাত ঘষে গেছে, অনবরত, মানে রীতিমতো, মানে লাস্ট টাইমে মানে দেয়ালের ওখান থেকে ব্লিডিং শুরু হয়েছে, মানে হাত থেকে রীতিমতো রক্ত পড়ছে, তা সত্ত্বেও দেয়ালের মধ্যে হাত ঘষে চলেছে, ডাকছে, ঠিক আছে। মেয়েটার নাম ছিল যতদূর সম্ভব হচ্ছে দুর্গা নাম ছিল। তো ডাকছে যে দুর্গা, কোনো সাড়া নেই, আবার ডাকছে দুর্গা, কোনো সাড়া নেই, আবার ডাকছে দুর্গা, আবার কোনো সাড়া নেই। এইবারে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে কাঁধের মধ্যে হাত দিয়ে দুর্গা, কোনো সাড়া নেই। তারপরে যেই জোরে ঝাঁকুনি দিয়েছে তখন মেয়েটা এরম আস্তে করে মুখটা
ওর হাজব্যান্ডের দিকে ঘুরিয়ে অন্য গলায়, মানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের যেরকম গলা হয় ঠিক সেই গলায়, আমাকে আমার কাজ করতে দে, এরমভাবে বলেছে। এবারে ভয় পেয়ে গেছে, কি গলা চেঞ্জ হয়ে গেল, আর মুখের আকৃতি তো বিকট হয়ে গেছে, আর ওরকম করে যাচ্ছে। এবারে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে বাবা মাকে ডেকে এনেছে। মানে ঘরটা কিরম ছিল, সামনে উঠোনের মধ্যে দরজা দিয়ে দিত, আর হচ্ছে বাইরে থেকে বেরিয়ে এই মানে দরজার ভাগাভাগি, মানে এই ঘর থেকে বেরিয়ে উঠোনে গিয়ে আবার বাবা মাকে ডাকতে হতো, কিন্তু ছাদের বাড়ি। এবারে বাবা মাকে ডেকেছে, বাবা মা এসে ঘরের লাইট টাইট জ্বালিয়ে এবারে সবাই ডাকছে, ওরকম করতে করতে মানে হাত ঘষতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা হচ্ছে গিয়ে প্রথম দিন। এবারে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর হাতের মধ্যে ব্যান্ডেজ করেছে। বলছে যে কি ব্যাপার, এরমভাবে দেয়ালে কে হাত ঘষে? হ্যাঁ, বলছে আমরা তো নিজেরাই অবাক যে দেয়ালে হাত ঘষছিল, ডাকলাম কোনো সাড়া দিচ্ছিল না, আর হচ্ছে যখন একবার সাড়া দিল কেমন একটা যেন অন্য গলা করে সাড়া দিল। এইবারে কথা হচ্ছে ওরা প্রথমে বুঝতে পারেনি, ওরা ভেবেছে মনে হয় হয়তো নার্ভের কোনো প্রবলেম, অথবা হচ্ছে কোনো একটা রোগ আছে যার জন্য এরকম হচ্ছে, বা রাতে কোনো একটা স্বপ্ন দেখছিল যার জন্য। যাই হোক, তো ওই ডাক্তার পরামর্শ দেয় যে আপনার ওয়াইফের মনে হচ্ছে নার্ভের কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি তাড়াতাড়ি একটা ভালো নার্ভের ডাক্তার দেখান। তো যাই হোক, ভালো একটা নার্ভের ডাক্তারের কাছে নিয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে, কিছু ঠিক হয় না। চুপচাপ ঘরেতে বসে থাকতো, সারাদিন শুয়ে থাকতো, কোনো কাজবাজ করতে বললে করতো না, এবারে কাজবাজ করতে বললেও চিৎকার করতো। এরকম করতে করতে মানে এরকম ট্রিটমেন্ট চলতে আরও 1 মাস কেটে যায়। আরও 1 মাস পর একদিন হঠাৎ আবার ওই মাঝরাতে, টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ টাইম ফিক্স বলছি না, কারণ সব জায়গাতেই তো বলে 2 কি 3টে, তার বাইরে তো আর যায় না, কিন্তু ওরকম পার্টিকুলার কোনো টাইম হয় না, যখন খুশি তখন হতেই পারে। তো যাই হোক, স্বামীর ঘুম ভেঙেছে, মানে যেরকম হয় যে মাঝরাতে ঘুম ভাঙে না, বাথরুম যেতে হলে, দেখছে ওয়াইফ পাশে নেই। এবারে আগের দিন যেখানে বসে নখ ঘষছিল সেখানে তাকিয়েছে, নেই। সারা ঘরে দেখছে, নেই, কোনো জায়গায় নেই। এবারে সারা বাড়িতে খোঁজ চলছে, কই বাবা মাকে ডেকেছে, কই নেই, কই গেল। এইবারে হঠাৎ করে দেখছে যে ছাদের সিঁড়ির দরজাটা খোলা, ঠিক আছে, ওর যে ঘরটা, ওর ঘরের ভেতর দিয়ে ছিল ছাদের সিঁড়িটা। তো যাই হোক, ছাদের সিঁড়ির দরজাটা খোলা, ছাদের ওপরে গেছে। ছাদের ওপরে গিয়ে দেখছে ছাদের যে পাঁচিলটা, ওই পাঁচিলের উপর এক জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সাইডে মানে সাইড ওয়াইজ এরকমভাবে দাঁড়িয়ে আছে, তোমার ওই মুখ ঘুরিয়ে অন্যদিকে। এবারে গিয়ে ডাকছে দুর্গা, শাশুড়ি ডাকছে, শ্বশুর ডাকছে, কোনো কিছু সাড়া দিচ্ছে না। এবার কোনো কিছু সাড়া দিচ্ছে না, ঠিক তার কিছুক্ষণ পরে স্বামী যখন এগিয়ে গেল, মানে ওই ডাকার জন্য, মানে সামনে গিয়ে ডাকবে বলে, ঠিক সেই টাইমে স্পটে রানিং শুরু। মানে ওই সরু পাঁচিল দিয়ে রীতিমতো তোমার ধরে নাও 10-12 কিলোমিটার বেগে হবে, মানে রানিংয়ে দৌড়াচ্ছে, যেরকম মাঠে দৌড়ায়, মানে যেরকম স্পিড রানিং হয় সেই স্পিডে দৌড়াচ্ছে। এরকমভাবে টানা, এরকমভাবে নেই করে 5 মিনিট ধরে চলেছে। 5 মিনিট ধরে চলেছে, চলার পর ঠিক যে সেম জায়গাটাতে দাঁড়িয়েছিল ওই জায়গাটায় এসে দাঁড়িয়ে ছাদ থেকে পড়ে গেল। এবার ছাদ থেকে যখন পড়ে গেল তখনই শুরু হচ্ছে মানে ইন্টারেস্টিং ঘটনা। ছাদ থেকে কিন্তু নিচে পড়ে যায়নি, ঠিক বাদুড়ের মতো ঝুলে আছে, উল্টো হয়ে কান্নিসে বাদুড়ের মতো ঝুলে আছে, হাতটা নিচের দিকে করে। তো যাই হোক, সবাই ওইভাবে ধরে তুলে ওই দিনকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হচ্ছে তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে নার্ভের রোগ ঠিক আছে, পাগল বিভিন্ন ধরনের হয়, কিন্তু এই যে এইভাবে রানিংয়ে দৌড়ানোটা, এটা তো কোনো পাগলের কাজ না। আর সবথেকে বড় কথা, ওই ছাদের কার্নিসে ওইভাবে ঝুলে যাওয়া কোনো সাপোর্ট ছাড়া, এটা কিভাবে সম্ভব? তো আপনারাও অন্য জায়গায় যান। এবারে যেই বলেছে অন্য জায়গায় যান, ওরা তখন ওর মাদের বাড়িতে খবর দিয়েছে। ওর মা এসে দেখেছে মেয়ের ওই অবস্থা দেখার পরে আমার দিদাকে এসে জানিয়েছে।
যে এরম এরম অবস্থা। এবারে দিদা বলেছে আচ্ছা ঠিক আছে আমি কালকে যাব। এবারে দিদা যেদিন যাবে মানে যেদিন রানিং নিয়েছে ঠিক তার পরের দিনই রাত্রিবেলায়, মানে দিদাকে জানানো হয়েছে পরের দিন রাত্রিবেলায়, দিদা যাবে তার পরের দিন, ঠিক তার পরের দিন রাত্রিবেলায় আবার দেখছে নেই, কে নেই মানে? মানে ওনার Wife টা? ওয়াইফ নেই, মাঝরাতে ঘুম ভেঙেছে, ওয়াইফ নেই, খুঁজছে, ছাদে গেছে, ছাদে নেই, কোনো জায়গাতে নেই, মানে ওই এরিয়ার মধ্যে নেই। ঠিক তার বাড়ি থেকে কিছু দূরে খাল, আমাদের ওদিকে অনেক খাল আছে, মানে আমার বাড়ির সামনেও খাল আছে, তালপুকুর বাজারে বিরাট বড় খাল, তো ওই ইছাপুরের সাইডে খাল আছে, ওই খালের মধ্যে বসে আছে, খালের মধ্যে বসে আছে কি পাটা ঝুলিয়ে, হাফ পাটা খালের মধ্যে ঢোকানো, মানে হাঁটু অবধি খালের মধ্যে ডুবে আছে, আর পা ঝুলিয়ে বসে আছে, আর খালের মধ্যে হাত ডোবাচ্ছে, কাঁচা মাছ তুলছে খাচ্ছে, খালের মধ্যে হাত ডোবাচ্ছে, কাঁচা মাছ তুলছে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। আর ওই মাছের কাঁটাতে, মানে কাঁচা মাছের কাঁটা খেলে তোমার কী হবে, তোমার মুখ টুক তো কেটেই যাবে, ঠিক আছে, আর ওইখান থেকে পুরো রক্ত গড়িয়ে পড়ছে টপ টপ করে, ওই অবস্থায়। এবারে সবথেকে বড় কথা হচ্ছে এই যে একটা জিনিস যেটা টিভিতে দেখায়, আমি তোমাকে বলছি দেখবা, যদি কেউ পজেস হয় না তার মুখটা আস্তে আস্তে না বিকৃত হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি দেখবা নিজে নিজেকে না ও আঘাত করতে থাকে বিভিন্নভাবে। মুখের অবস্থা তো আস্তে আস্তে বিকৃত হয়ে গেছিলো, কারণ ওরা যদি ধরে, এই যে আমি তোমাকে একটা কথা বলছি, সাপোজ ধরো ওরা তোমাকে পজেস করেছে, ওরা কিন্তু তোমার খুব একটা বেশি ক্ষতি করতে চাইবে না। ওদের কাজ কি, ওরা যেগুলো মানে শরীর ছাড়া পূরণ করতে পারছে না, ওরা সেগুলো তোমার শরীরের মধ্যে প্রবেশ করে ওর ইচ্ছাগুলোকে পূরণ করবে। এবারে ও যদি নাও চায় তাও কিন্তু তোমার দেহের একটা ক্ষতি হবে, ও না চাইলে কিন্তু তোমার দেহের একটা ক্ষতি হয়। যেমন দেখবা যারা পজেস হয়েছে না তাদের পরবর্তীকালে একটা না একটা ক্ষতি হয়েছে, কারুর ধরো নার্ভের রোগ হয়ে গেছে, কারুর কোনো একটাভাবে ক্ষতি হয়েছে। যেমন ধরো এই যে ছাদ থেকে যেটা বললাম, ওটা তো ওর ক্ষমতায় ঝুলেছিল, ও যদি ছাদ থেকে পড়ে যেত তাহলে কি হতো, কোনো একটা দেহের ক্ষতি হতো, মানে ক্ষতি করতে চায় না কিন্তু তাও দেহের একটা ক্ষতি হয়ে যায়। তুমি যদি বড় বড় তান্ত্রিকের সাথে দেখা সাক্ষাৎ করো তারাও দেখবে তোমাকে সেম কথা বলবে, যে যদি কাউকে মানে পজেস করে না তার দেহে পরবর্তীকালে একটা ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তো মুখের অবস্থা বিকৃত, ওইভাবে কাঁচা মাছ খাচ্ছে, মুখ থেকে রক্ত পড়ছে, তো সবাই দূর থেকে দেখে না কেউ আর ভয়ে যেতে চাইছে না, কারণ স্বাভাবিক, তুমি যদি দেখো তোমার বাড়ির কেউ খালের মধ্যে হাফ পা ডুবিয়ে দিয়েছে, আর ওখান থেকে মাছ মানে হাত ফেলছে, মাছ উঠছে, খালেতে তো মাছ থাকেই, শোল মাছ টোল মাছ যা কিছু মাছ হোক, ছোটোখাটো মাছ খালেতে থাকেই, হাত তুলছে, মাছ উঠছে, সেটা চিবিয়ে খাচ্ছে, আর বিভৎসভাবে তোমার মুখ থেকে রক্তপাত উঠছে, কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। ঠিক কিছুক্ষণ পর একটা টাইম থাকতো, মানে ভোরের আলো যেই ফুটবে তার আগে অজ্ঞান হয়ে যেত, ঠিক ভোরের আলো ফোটার আগে অজ্ঞান হয়ে গেল, তখন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইবারে পরের দিন মানে যেদিন দিদা যাবে, দিদা গেছে, এবারে সাধারণত তোমাকে কি বললাম, আমি দিদার সাথে সব সময় সব জায়গাতেই যেতাম, মানে দিদা আমাকে নিয়ে যেত, ঠিক আছে। এরকম মানে অনেক, কিন্তু এইটা হচ্ছে একটা বড় ঘটনা, ভৌতিকের অনেক ছোট ছোট ঘটনা আছে, ঠিক আছে, সেগুলো না হয় পরে একদিন আলোচনা করব। তো যাই হোক, তো দিদার সাথে আমি গেছি, তখন যেহেতু ছোট ছিলাম, দেখলে তো একটু ভয় লাগবেই মানুষকে। তুমি বিশ্বাস করবে না, তুমি যদি মুখটা দেখো না, তুমি হয়তো এক্সরসিজম সিনেমাটা দেখেছো, পুরো ঠিক ওরকম, মানে যেরকম হয় 1920 লন্ডন ঠান্ডানে, মানে ও যে কাঁচা মাছ খেয়েছে না, এই ঠোঁটের এখান দিয়ে কিছু নেই, ঠিক আছে, এই হাতের নোক নেই, এই হাতের এই জায়গাটা না থেবড়ে গেছে, একটাও নোক নেই, ওই দেয়ালে ঘষে ঘষে একটাও নোক নেই। তো দিদা গেছে, দিদাকে দেখেই না রিয়্যাক্ট করা শুরু করেছে, কারণ ওরা দেখবে বুঝতে পারে যে এসছে এ আমাকে এই দেহ থেকে বার করে দেবে, তার জন্যই ও এসছে, মানে আমার যে নিডগুলো ছিল ওর দেহের মধ্যে দিয়ে, সেই নিডগুলো আমি আর পূরণ করতে পারবো না। তো যাই হোক, এবারে দিদা নিয়ে গেছিলো বলতে মায়ের ঘটের জল, ওই মায়ের ঘটের মাটি, আর একটা পাতা, ওই পাতাটা স্বপ্নেতে বলে দিয়েছিল যে তুই যা কাজ করবি এই পাতা দিয়ে কাজ করবি,
আমি ওই পাতাটার নাম বলছি না, মানে দিদা হচ্ছে এই ঝাঁটামাটার ব্যবহার করতো না, ওইগুলো পাতা যারা তান্ত্রিক গোছের হয় তারা ব্যবহার করে, ঠিক আছে। যা করতো ওই পাতার ইসেতে, যেমন আমরা যখন ছোটোবেলায় ভয় পেতাম, দিদা কী করতো, ওই পাতা ছিঁড়ে বালিশের নিচে একটা পাতা দিয়ে দিত, আমাদের ভয় কেটে যেত। বা কোনো জায়গায় যেতাম, ওই একটা পাতা ছিঁড়ে দিয়ে দিত, আমাদের কোনো অসুবিধা হতো না। যাই হোক, ওই পাতার একটা ডাল আর ওই ইসের জল, ঘটের জল আর মাটি নিয়ে গেছে। দিদামা সবাইকে বলল যে তোমরা ওকে খালি বেঁধে দাও, বেঁধে দিয়ে বাইরে চলে যাবে, কারণ ওখানে যা ঘটবে না সেটা হয়তো দেখা যাবে না, কারণ ওখানে অনেক কিছুই ঘটতে পারে। এই যে সিনেমাতে যা দেখায় তার মধ্যে থেকে 50% ওখানে ঘটবে, যা দেখায় সিনেমাতে তার মধ্যে থেকে 50% ওখানে ঘটবে। যাই হোক, দরজায় তালা দিয়েছে, বেঁধেছে, কোনো মতে বেঁধে দিয়ে সবাই বেরিয়ে গেছে। এইবারে দিদামার সাথে ওর কথোপকথন চালু হয়েছে। তো দিদা ফার্স্টে জিজ্ঞেস হচ্ছে যে কেন এসছিস, তো তখন দিদাকে বলছে ও ওই দিনকে রাত্রিবেলায় চুল খুলে, মেয়েটার কোমর অবধি চুল ছিল দুর্গার, বলছে ওই দিনকে রাত্রিবেলায় কোমর অবধি চুল খুলে গায়ের মধ্যে সুন্দর গন্ধ মেখে ওখান থেকে যাচ্ছিল, আমার ওই গন্ধটা ভালো লেগেছে তাই আমি ওকে ধরেছি। এই গেল 1 নম্বর। বলছে আচ্ছা তাহলে তুই এবার ওর থেকে কী চাস, বলছে আমি কিছু চাই না, আমি ওর দেহতে থাকবো। দিদা বলছে তুই যাবি, বলছে না। তখন দিদা কী করেছে, মাটি আছে, মাটি কপালে মাখিয়ে দিয়েছে। মাটি কপালে মাখার পর ওর দেহেতে না একটা জ্বালা শুরু হয়েছে, মানে অটোমেটিক্যালি জ্বালা হয়। এই যে ধরো তোমার দেহেতে কিন্তু আত্মাটা রয়েছে, তো তোমার আত্মাও যা কষ্ট পাবে, মানে ওই তোমার দেহে যার আত্মাটা রয়েছে সেই আত্মা যা কষ্ট পাবে তুমিও সেম কষ্ট পাবে। মানে তোমার দেহে আত্মা রয়েছে মানে এই না আমি যা ঝাড়ফুঁক করবো ওই আত্মাটা কষ্ট পাচ্ছে, ওর সাথে কিন্তু তোমার আত্মাও কষ্ট পাবে, ওর সাথে সেমভাবে তোমার আত্মা কষ্ট পায়, ঠিক আছে। তখনও বলছে না যাব না, যে তুই আমাকে কিছুতেই তাড়াতে পারবি না। মাটি দেওয়ার পর তারপরে ওই ঘটে জল দিয়েছে পাতাতে করে, তখন মানে আরও জোরে চিৎকার। ওই জলটা কী হচ্ছে বলো তো, মানে ওই জলটা দিলে মনে হবে না গায়ের মধ্যে যেন অ্যাসিড পড়ছে, ওই জলটা দিলে মনে হবে গায়ের মধ্যে যেন অ্যাসিড পড়ছে। আমি যখন ওনাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলো, আমি তো তোমার ওই মহিলাটার বডি দেখিয়েছিল, তোমার যেখানে যেখানে ওই জলটা ফেলেছে সেখানে সেখানে এরকম পোড়া দাগ হয়ে গেছে, ওই জলেতে জ্বলে যাচ্ছে। যেখানে যেখানে ওই জলটা ফেলেছিল মানে গোল গোল করে, সেটা মুখে ফেলুক হাতে ফেলুক, সেখানে সেখানে না পোড়া দাগ হয়ে গেছিলো। তো যাই হোক, তখনও বলছে যাব না। গেছে কখন, মানে যাওয়ার কথা কখন বলেছে, যখন ওই পাতা দিয়ে মেরেছে, যে যাবি কিনা বল, তুই যাবি কিনা বল, নয়তো আমার কাছে কিন্তু আরও উপায় আছে। তখন ওই যে পেতারটা ওর আত্মা আর ওই টর্চারটা সহ্য করতে পারেনি, যখন ওরা ওই টর্চার সহ্য করতে না পারে তখনই ওরা দেহ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তো এবারে তোমাকে একটা কথা বলছি, দেখবা ওরা এমনি এমনি দেহ ছাড়ে না, এটা কিছু শর্ত, ওরা কিছু একটা শর্ত থাকে, কিছু একটা পরিকল্পনা থাকে। সব থেকে বড় কথা, ওরা যে যাচ্ছে সেইটা তুমি বোঝার জন্য মেন একটা শর্ত থাকে, ঠিক আছে। তো এবারে যাই হোক, তো বলেছে আচ্ছা ঠিক আছে আমি যাব। আচ্ছা এবারে যে প্রেতাত্মাটা ধরেছিল সে কিন্তু তোমার আমার মতো ছেলে বা কোনো মেয়ে না, ধরেছিল হচ্ছে গিয়ে তৃতীয় লিঙ্গের প্রেতাত্মা। আচ্ছা ঠিক আছে, তৃতীয় লিঙ্গের প্রেতাত্মা ধরেছিল। তো বলছে তুই কী চাস, বলছে আমি অনেক দিন মাছ খাইনি, আমাকে একটা বড় কলসি দিতে হবে, ঠিক আছে। কলসিটার বেশ কতটা বলেছিল, তার মধ্যে যতগুলো মাছ ধরে অতগুলো মাছ দিতে হবে। আমি কলসিটা নেব, খালের সামনে যাব, কলসিটা খালে ফেলবো, আমি ওর দেহ থেকে বেরিয়ে যাব। তারপর বলছে আর কোনো দিনও ফিরে আসবি না তো, বলছে না আমি আর কোনো দিনও ফিরে আসবো না। এবারে কলসিটা নেই করে তোমাকে বলছি, আমি যে কলসিটার সাইজটা দেখেছিলাম 5 থেকে 6 কেজি ওয়েট, আচ্ছা একটা কলসির। তার মধ্যে পুরো কলসিটা মাছে ভরা, তার কত ওয়েট হতে পারে তুমি ভেবে নাও। মিনিমাম আমি ধরে নিলাম 10-12 কেজি ওয়েট। সেইটা তুমি তোমার দাঁতে করে তুলতে পারবে না, হাতে করে তুলতেই তো তোমার কিরম লাগবে, হ্যাঁ দম বেরিয়ে যাবে। এনে রাখা হলো, মেয়েটার হাতটা খোলা হলো, যা সেই দুটো দাঁত দিয়ে কলসিটাকে ধরলো,
কলসিটাকে ধরে তোমার খাল থেকে বাড়ি অবধি মিনিমাম অনেকটাই ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা তোমাকে আমি এখন কি করে বোঝাবো বলতে পারছি না, ধরে রাখো মিনিমাম 50 মিটারের ডিস্টেন্স হবে। ওই দাঁতে নিয়ে দৌড়ালো, কলসিটা খালের মধ্যে ফেললো, ওর দেহ ছেড়ে বেরোলো, অজ্ঞান হয়ে গেল ওখানে। এইবারে খালেতে বেশি জল নেই, কলসি পড়ার সাথে সাথেই ওখানে লোক নামানো হলো। আমার দিদা আগেই বলে দিয়েছিল যে ওই যে কলসিটা পড়বে ওটা আর কোনোদিনও ফিরে পাবে না, সে যাই হয়ে যাক। খালের মধ্যে সাথে সাথে লোক নামানো হলো, কলসি আর কেউ খুঁজে পেল না, পেলই না। সেই কলসি আর কলসি সমেত মাছ কেউ আর খুঁজে পেল না। দিদা বলেই দিয়েছিল ওই কলসি আর মাছ দুটো নিয়ে চলে যাবে, তাহলেই ও দেহ ছাড়বে। ফেললো, সেই কলসি আর কেউ খুঁজে পেল না। যাই হোক, ওই যে যাকে ধরেছিল তাকে আমি তোমাকে বলছি মিনিমাম 1 থেকে 1.5 মাস তাকে আয়না দেখতে দেয়া হয়নি। মুখের অবস্থা, তার মুখের অবস্থা এমন হয়ে গেছিল, তার সুস্থ হতে 6 মাস টাইম লেগেছিল। 6 মাস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় বলো তো, আমি তোমাকে বলছি, এই যে যখন কারো মনে হচ্ছে যে তার গা ভারী লাগছে, তখনই কিন্তু সাথে সাথে কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। ও যত তোমার দেহেতে থাকবে ও কিন্তু তত তোমার দেহেতে কন্ট্রোল করতে শিখবে, তত ওকে তাড়াতে অসুবিধা হবে। যেমন ধরো অনেক সময় দেখবে না রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকে আছে তোমাকে পজেস করার চেষ্টা করে, অনেকেই আছে, অনেক প্রেতাত্মাই আছে, কিন্তু পজেস করতে পারে না। সেটা তোমার রাশির কারণে হোক বা কোনো কিছুর একটা কারণে হোক। এই যে রাশি কিন্তু মারাত্মক ফ্যাক্টর করে। অনেক জায়গায় বলছে যে রাশি ফ্যাক্টর করে না, কিন্তু এটা ভুল। রাশি মারাত্মক ফ্যাক্টর করে। যারা হচ্ছে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, তোমার সাথে তো সবারই মোটামুটি আলাপ আছে, তুমি যদি তাদেরকেও জিজ্ঞেস করো তারাও তোমাকে বলবে রাশি, হাতের রেখা, এগুলো ফ্যাক্টর করে। এই যে আমি তোমাকে বলছি, এই যে হাতের এই রেখাটা দেখছো, এটা দেখো আমার একদম হালকা, এই রেখাটা যার যত ডিপ হবে, ঠিক আছে, এই রেখাটা যার যত ডিপ হবে সে তোমার এন্টিটিকে তত বেশি দেখতে পাবে, মানে সে দেখতে পাবে। আমার হালকাই আছে, যাই হোক। হ্যাঁ, সে হচ্ছে দেখতে পায়। আরে দেখো, প্রথম কথা হচ্ছে তোমার এন্টিটিকে দেখা কিন্তু অত সহজ না। 1 নম্বর কথা, যখন ওরা ওদের রূপ নিয়ে দেখায় খুব কম। যেমন পিশাচের কিন্তু কোনো আকৃতি হয় না, ঠিক আছে। আর দেখবে আমি তোমাকে বলছি, এই যে আমাদের যত হাওয়া লাগা থেকে শুরু করে যা কিছু হয়, বেশিরভাগ কিন্তু পিশাচের কারণেই হয়। আচ্ছা, বেশিরভাগ, কারণ পিশাচ অনেক জায়গাতেই থাকে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখবে তোমার হাওয়া লেগেছে, ওই যে বলে না ওর মনে হয় হাওয়া লেগেছে, শরীরটা খারাপ, চল ঝাড়িয়ে আনি, ওটা পিশাচ তোমাকে ধরতে গেছিলো। তোমার কোনো কারণে তোমার কিছু একটা স্ট্রং পয়েন্ট আছে যার জন্য তোমাকে ধরতে পারেনি। একটা কথা বলছি, এই যে আমরা যে প্রত্যেক মানুষ না, প্রত্যেকের সাথে না নেচারের একটা কানেকশান থাকে, প্রত্যেকের সাথে। তুমি যদি কোনো গন্ডগোল করো, মানে ধরো নেচারের বিরুদ্ধে যাও, ওই কানেকশানটা নেচার ছেড়ে দেয়, তখনই তুমি পজেস হবে। তার আগে অবধি তোমাকে ওরা পজেস করতে পারে না। যেমন রিসেন্ট একটা ওয়েব সিরিজ বেরোলো, ওয়েব সিরিজটার নাম হচ্ছে ওই রঞ্জিত মল্লিক আছে তোমার, রঞ্জিত মল্লিক বলি কি নাম, চিরঞ্জিত আছে, হ্যাঁ, পর্ণমোচীর অভিশাপ। ওইখানে দেখবে ওই মেয়েটা যে পাথরটা পুঁছতে গেল, ওই যে পাথরটা পুঁছতে গেল, ওইটাতে কি হলো, ওর যে প্রাকৃতিকের মানে প্রকৃতির সাথে ওর যে স্পিরিচুয়াল কানেকশানটা ছিল ওইটা ভেঙে গেল। তারপরেই কিন্তু ওকে পজেস করতে পারলো, তার আগে অবধি কিন্তু ওকে পজেস করতে পেরেছিল না। সবারই থাকে, তোমারও আছে, আমারও আছে, যারা আছে সবারই থাকে। তুমি ওর বাইরে যখন যাবে তখনই তোমাকে পজেস করবে। এই যে চুল খুলে যাওয়া, গায়েতে পারফিউম দেয়া, এইটা কিন্তু তুমি প্রকৃতির বাইরে চলে গেলে। গায়ে পারফিউম দিচ্ছ মানে কি, তোমার প্রকৃতির একটা গন্ধ আছে, তুমি সেই গন্ধটাকে নষ্ট করে দিলে, মানে কি প্রকৃতির সাথে তোমার কানেকশান শেষ। ও তোমাকে পজেস করতে পারবে। প্রকৃতি কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে, তোমাকে প্রোটেক্ট করবে, আমাকে প্রোটেক্ট করবে, সবাইকে প্রোটেক্ট করে, প্রকৃতির কাজই এটা।
কিন্তু আমরাই এখন কানেকশান শেষ করি, মানে প্রগতির সাথে কানেকশান শেষ করে দিই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি সবাইকে একটা কথা বলবো, যদি কোনো বড় মানুষ, মানে ধরো আমাদের থেকে যারা সিনিয়র, তারা যদি কোনো সময় কোথাও যেতে মানা করে, সেই জিনিসটা সবসময় অ্যাভয়েড করা উচিত। এই যে মেয়েদের অনেক সময় দেখবা মেয়েরা না চুল ভিজিয়ে এসে বাইরেতে শোকায় দাঁড়িয়ে, তখন যদি ওখান থেকে কোনো মৃতদেহ যায়, ওই মৃতদেহের আত্মা কিন্তু এফেক্ট করে, ভেজা চুলে মৃতদেহের আত্মা এফেক্ট করে। যেমন আমার চ্যানেলে একটা গল্প আছে, ওটা তোমার এপিসোড 12-এর গল্প, ওটা বাংলাদেশের একটা ঘটনা আমাকে পাঠিয়েছিল। উনি হচ্ছে বাইরে দাঁড়িয়ে চুল শোকাতো ডেলি গায়ে পারফিউম দিয়ে, আর হচ্ছে গিয়ে তখন ওইখানে একটা মেয়ে পুড়ে মারা গেছিল, ওই আত্মাটা ওনাকে ধরেছিল, ওই আত্মাটা ওনাকে ধরেছিল। এই পারফিউম, চুল খুব এফেক্ট করে প্রত্যেকটা জিনিস। এইগুলো আমরা শুনেই থাকি সব জায়গায় যে এই জিনিসগুলো দিয়ে সাবধান থাকা উচিত। হ্যাঁ, সব সময়। আর আমি বারবারই বলি যে এইসব বিষয়ে যারা মানে তাদের সাবধান থাকা উচিত, এবং যারা মানে না অন্তত একটু মেনে চললো। মানে অনেকেই আছে মানে না, তারা একটু, ওই যে কি বললাম, অনেকে যারা মানে না তাদের রাশি বাঁচিয়ে দেয়। এমনও লোক আছে আমি দেখেছি, আমারই চেনা জানা লোক, যারা কিছু মানতো না, কোনো একটা জায়গায় গিয়ে পাকামো মারতে গেছে, তার সাথে কোনো একটা খারাপ কিছু ঘটেছে, এমনও লোক আছে, তারপর থেকে সে বিশ্বাস করা শুরু করেছে। ওটাই হয়। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এক তো আমি মানে আবারও বলছি, মুঞ্জা, বেতাল সাধনা, তারপর হচ্ছে এই ঘটনাটা, হাকিনি নিয়েও আলোচনা করলাম। এই ঘটনাটা খুবই ভালো লাগলো। তুমি যখন আমাকে পাঠিয়েছিলে তখনও আমার ভালো লেগেছিল। ওভারঅল আজকে দর্শকরা শুনে বলবে যে দর্শকদের কেমন লাগলো, তোমার কেমন লাগলো আমাদের সাথে পডকাস্ট করে। প্রথম কথা হচ্ছে কি, তোমার সাথে পডকাস্ট করে আমার খুব ভালো লাগলো। আর প্রথম থেকেই বলছি যে প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম যে এত বড় একটা চ্যালেঞ্জ এসেছে, এটাই হচ্ছে আমার ভয় বারবার করে, যে এখানে এসেছি কি কথা বলবো কি কথা বলবো না, দর্শক আমাকে কিভাবে নেবে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সেই নিয়েই টেনশনে ছিলাম। তো যাই হোক, মোটামুটি সব কিছু ভালো লাগলো, তোমার সাথেও ভালো সময় কাটলো, বেশ ভালো গল্প আড্ডা হলো, মানুষকেও কিছু শেখাতে পারলাম, মানুষকেও কিছু জানাতে পারলাম, যাতে মানুষের উপকার হয়। ঠিক আছে, আশা করবো যে আবার পরের বার আরো একবার আসবো। আরো আশা করছি দর্শক যদি ভালোবাসে, দর্শক যদি কমেন্টে বলে যে আবার নিয়ে আসো, তাহলে আমরা আরো একবার আসবো, নতুন বিষয় নিয়ে, নতুন টপিক। ভৌতিক ঘটনা তো থাকবেই, কিন্তু মেইনলি হচ্ছে এই বিষয়গুলো, এই যে যেমনি ধরো শুধু ভৌতিক ঘটনা হলে কি হয়, শুধু ভৌতিক ঘটনা শুনলাম হয়ে গেল, কিন্তু একটা বিষয় যে জানতে পারছি, এই যে তোমার মাধ্যমে বেতাল সাধনা জানতে পারলাম, মুঞ্জার ব্যাপারটা জানতে পারলাম, এটা জানলে না মানুষও কিছু জানলো। শুধু ভৌতিক ঘটনা শুনলে কি শুনলাম ভালো লাগলো হয়ে গেল, কিন্তু মানুষকে আরো কিছু যদি আমরা এক্সট্রা দিতে পারি, সেটা আমার মনে হয় বেটার। এটাই হচ্ছে কাজ, মানে মানুষের কাছে নিজের নলেজটাকে পৌঁছে দেয়া। যতদূর আমি জানি, আমি হচ্ছে সবসময় চেষ্টা করি যে যতদূর আমি নলেজ জানি মানুষের কাছে পৌঁছে দেয়া। আর আমি এটাও বলতে পারি, যেটা আমি আগের দিন একটা বিষয়, যে ভৌতিক ঘটনা এমনই, যেটা বিশ্বাস করবেন না করবেন এটা আপনাদের উপর নির্ভর করছে। আর যদি মনে করেন যে মজার জন্য শুনবেন, তাহলে মজার জন্য শুনুন। একদম। খুবই ভালো লাগলো, আবারও বলি, তোমার সাথে পডকাস্ট করে। আশা করছি আমরা আগামী দিনে আর একবার বসতে চলেছি। ধন্যবাদ। যদি আগামী দিনে আর একবার বসি। আর পডকাস্ট শেষে একটা কথা বলছি, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তিনারা নাম। যারা ইউটিএস শান্তদ্বীপের চ্যানেলে পডকাস্ট দেখো, তারা হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে ওইখানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভূতের সত্য ঘটনা শোনানো হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ।